আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই গোল গলার মেক্সিটি সেলাই করে দেখাবো। আর এই মেক্সিটি আমি ফেসবুক লাইভে এসে কাটিং করেছিলাম আমার ফেসবুক পেজ থেকে। আর এই মেক্সিটার কাটিং লিঙ্কটা আমি এই ভিডিওর ক্যাপশনে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাই অবশ্যই চেক করে নেবেন ক্যাপশন এবং ডেসক্রিপশন বক্সটা। এই সেলাই ভিডিওটা দেখার আগে যদি আপনারা একটু কাটিং লাইভটা দেখে নেন, তাহলে আমার মনে হয় সেলাই কাজটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এখানে আমি গলার পট্টিটা আমি নিয়ে নিয়েছি। এখানে দুটো পট্টি আছে, সামন পাট এবং পেছন পাট। আমি দুটো পট্টিকে দুটো নিয়ম ধরে আমি সেলাই করে দেখাবো। প্রথমে আমি একটি নিয়মে সেলাই করে দেখাচ্ছি। আর এই বুকের মধ্যে যে কুচি লাগবে, সেই কুচি লাগানোর সিস্টেমটা আমি দুটো নিয়মে দেখাবো। এখন প্রথম নিয়ম অনুযায়ী আমি এখানে এই যে গলার পট্টিটা রয়েছে সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। আর সেলাই করে নেওয়ার পরে এখন আমি আঙ্গুল দিয়ে এটাকে সুন্দর প্রেস করে নিয়ে এখন সোজা পাশ করে নিয়েছি কাপড়টাকে। এবার এর সাইড ঘেঁষে এই গলার পট্টিটার উপরে একটি সেলাই বসিয়ে দেব। আর এটা একটু ফিনিশিংয়ের সাথে দেওয়ার ট্রাই করবেন, কারণ এই সেলাইটা দেখা যাবে। আর এই যে এখানে সেলাই করা হয়ে গেছে। এখন এখানে আমি গলার সামন পাটের কুচিটা লাগাবো। আর এখানে যেহেতু দুটো গলার পট্টি রয়েছে, আর দুটো গলার পট্টি কিন্তু দুটো নিয়মে আমি সেটিং করে দেখাবো, আলাদা আলাদা নিয়মে। তাই আপনাদের কাছে যে নিয়মটা বেশি ইজি মনে হবে আপনারা সেই নিয়মেই লাগাতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মেক্সির যে বডি পার্টটা রয়েছে সেটাকে আমি দেখালাম যে কিভাবে কুচি দিয়ে লাগানো হবে। আমি এখানে একটু ডিটেলভাবে দেখাচ্ছি আপুরা, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। তাই ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। মেক্সি যে কোনো যারা নতুন সেলাই করছেন যে কোনো আপুর জন্য একটু প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে, তবে খুবই ইজি একটা বিষয় যদি আপনারা সেলাইটাকে ভালো মতো রপ্ত করতে পারেন। আর এখানে আমি গলার পটিটাকে বডি পার্টের সাথে জয়েন করে নিচ্ছি সরাসরি, কারণ আমি এখানে কুচি দিচ্ছি, সরাসরি কুচিটা দেব পট্টির সাথে। আর নিচে বডি পার্টটাকে কুচির মাধ্যমে আমি অ্যাটাচ করে নেব ডিরেক্টভাবে। আমি আলাদা করে কুচি দ্বিতীয় পার্টটাতে দেখাবো। আর এখানে আমি কিভাবে সরাসরি কুচিটা দিয়ে নিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট করে নিয়েছিলাম, যেটা দাগ দিয়ে নিয়েছিলাম। কুচি দেওয়ার পয়েন্টগুলোতে আমি দাগ দিয়ে চিহ্ন করে নিয়েছিলাম। এই যে আমি এখানে মিডল অংশটা আর জামার মিডল অংশটাকে একসাথে করে নিলাম এবং পিন দিয়ে আটকে নিলাম। এই যে ফাঁকা অংশটা থাকলো, এই ফাঁকা অংশের মধ্যেই এই কাপড়ের কুচি দেওয়ার অংশটাকে আমি অ্যাডজাস্ট করে নেব কুচি দিয়ে। এভাবে আমি কিন্তু বুকের যে পাশে কুচিগুলো বসবে সেই অংশটাকে পুরোটাই কুচি দিয়ে সেট করে নেব। আর কোন অংশে কতটুকু কুচি বসবে সেটা কিন্তু আমি আগেই চক দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম, যেটা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। এখন পরবর্তী অংশটাকে আমি সেট করে নেব, পরবর্তী পয়েন্ট পর্যন্ত আমি কুচিগুলো দিয়ে নেব। আমি এখানে গলার পট্টির মধ্যে পয়েন্ট করে নিলাম, আবার পাশাপাশি যে অংশটাতে কুচি বসতেছে যে অংশের কুচিগুলো সেট করা হচ্ছে সেই অংশটাতেও কিন্তু দাগ দিয়ে দিলাম, যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এই কাজটা করেছি। জাস্ট সেমভাবে আপনারা এই কাজটা করে নেবেন। এটা হচ্ছে একটি নিয়ম। আরও একটি নিয়ম আছে যেটা আমি এই নিয়মটা শেষ করে আমি ওই দ্বিতীয় পার্টটা ওই দ্বিতীয় নিয়মে আমি সেট করে দেখাবো। আপনারা যারা সেলাই কাজে নতুন আছেন, যার কাছে যে নিয়মটা সহজ মনে হবে আপনারা সেই নিয়মেই ফলো করতে পারেন। এই যে পয়েন্ট টু পয়েন্ট আমি কুচি দিয়ে নিচ্ছি, একটু সময় লাগছে। আর আমি একটু ভিডিওটাকে যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন তার জন্য আমি এখানে খুব বেশি একটা স্পিড দেইনি, যাতে আপনারা A to Z খুব ক্লিয়ারলি বুঝতে পারেন। এই যে অংশটাকে সুন্দরভাবে সেট করে নেব, আর কাঁধের অংশের সাথে সুন্দরভাবে মিলে গেছে। আর মোট কথা আপনাকে এই পয়েন্টটাতে কুচিটা যেখান থেকে স্টার্ট হবে সেই পয়েন্ট পর্যন্ত আপনাকে কুচিগুলো মিলিয়ে বসিয়ে দিতে হবে। এবার আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি এবং সোজা পাশে একটি চাপ সেলাই দিলাম, যাতে কুচিগুলো গলার পট্টির সাথে সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এই সেলাইটা কিন্তু সোজা পাশে দিচ্ছি আর গলার পট্টির উপরে দিচ্ছি। হ্যাঁ, এই একটি নিয়মে আমার গলার পট্টির সাথে মেক্সির কুচি দেওয়া সেট করা হয়ে গেছে। এবার দ্বিতীয় পার্টটাকে করব। এটা হচ্ছে গলার দ্বিতীয় পট্টিটা, আর এটাতেও আমি সেমভাবে গলার পট্টির সাথে আমি এই কুচিগুলো সেট করব। তবে এখানে আমি কুচিগুলো আগে দিয়ে নেব। আগে আমি সরাসরি কুচিটা পট্টির সাথে দিয়েছিলাম, এখানে আমি গলার পট্টির সাথে আগে কুচিটাকে সেট করে নেব, তারপর এটাকে আমি গলার পট্টির সাথে সেট করব। আমার কাছে দ্বিতীয় নিয়মটা বেশি ভালো লাগে, আমি কিন্তু দ্বিতীয় নিয়মেই কাজ করে থাকি। যেহেতু আপনাদেরকে সেলাই দেখাতে চেয়েছি, আমি যে দুটো নিয়ম জানতাম আমি সেই দুটো নিয়ম আপনাদের সাথে শেয়ার করেছি।
ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট করে নিলাম, মানে গলার পট্টির সাথে কোন পয়েন্টের সাথে কোন পয়েন্ট পর্যন্ত যাবে সেটা বোঝার জন্য আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এবার এক সাইড থেকে আমি এটাকে জয়েন করা শুরু করলাম। সোজা পাশ মুখোমুখি রেখেই কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন পয়েন্ট টু পয়েন্ট আমি মিলিয়ে দিচ্ছি। যদি পয়েন্টের সাথে যদি কুচির অংশটা একটু বেশি হয় সেক্ষেত্রে দুটো কুচি লাগিয়ে দিবেন পয়েন্টের সাথে মেলানোর জন্য। আর যদি মনে করেন যে পট্টির কাপড়টা বেশি আছে, কুচির কাপড়টা কম, সেক্ষেত্রে কুচি অবস্থাতে আপনার কুচি যেখান থেকে দিচ্ছেন সেখান থেকে দু একটা কুচি খুলে দিবেন। এতে করে আপনার পয়েন্ট টু পয়েন্ট কাপড় অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে আমার কাঁধের অংশটা সুন্দরভাবে মিলে গেছে, সেট হয়ে গেছে, কোথাও কোনো অংশে কাপড় কম বেশি হয়নি, সেটা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আমার কাছে দুটো নিয়মের মধ্যে এই দ্বিতীয় নিয়মটাই আমার কাছে বেশি ইজি মনে হয়। আমি পার্সোনালি এই দ্বিতীয় নিয়মটাতেই মানে ম্যাক্সি সেলাই করে থাকি। আর আপনাদের সাথে দুটো নিয়ম শেয়ার করার কারণ হচ্ছে অনেকের কাছে প্রথম নিয়মটাও সহজ মনে হতে পারে, তাই যাতে আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনারা সেই নিয়মেই কাজটা করে নেবেন। এই যে এখন দুটো পার্টকে একসাথে করে নিচ্ছি, নেওয়ার পরে এখন শোল্ডারের অংশটাকে সেট করে নিচ্ছি। শোল্ডারের অংশটা সেট করার একটু নিয়ম মানে বরাবরই আমি বলি যে জায়গাগুলোতে জয়েন্ট করার থাকবে সেই জায়গাগুলো অবশ্যই ডাবল করে সেলাই করে দিবেন। আমি ভিডিওতে দেখালাম না, তবে আপনারা অবশ্যই জয়েন্টের জায়গাগুলোতে ডাবল করে সেলাইটা দিয়ে দিবেন। এবার বডি পাশের সেলাইগুলো দিয়ে দিচ্ছি। বডি পাশের সেলাইগুলো অবশ্যই ডাবল করে দিয়ে দিবেন। আর এখানে একটি কথা বলতে চাই, আমি কিন্তু সেমভাবে দুই পাশের বডি পাশের সেলাইটা দিয়ে দেব। আর আজকের ভিডিওটা যদি আপনি মানে ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে এখন আমি হাতার অংশটা জয়েন করব। যারা লাইভটা দেখেছেন তারা জানেন যে এখানে হাতার অংশে একটু কাপড় কম পড়েছিল, আমি কিন্তু জয়েন্টের জন্য কাপড় সেট করে কেটে রেখে দিয়েছিলাম। আর এই কেটে রাখা কাপড়গুলোকে আমি কিভাবে বসিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করুন। আমি কিন্তু সোজা পাশ মিলিয়ে কিন্তু কাপড়টাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি পিন আপ করে দিচ্ছি যাতে সেলাই করার সময় আমার কাছে কাপড়গুলো এলোমেলো না হয়ে যায়। একবার সেট করে দিচ্ছি পিনের মাধ্যমে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আর এখন এই পিন আপ করে নেওয়ার পরে আমি এটাকে এখন সুন্দর করে সেলাই করে নেব। আচ্ছা, এখানে অবশ্যই সেলাইগুলো ডাবল করে দিতে হবে যেহেতু জয়েন করার অংশগুলো ছিল। আর ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে জয়েন্টগুলো করেছি। অনেক সময় মুখে বললে বোঝা যায় না, আর যেহেতু খুব অল্প সময়ের মধ্যে ভিডিওগুলোতে সব কিছু দেখাতে হয়, তাই অনেক সময় দেখা যায় ভিডিওর পাশাপাশি মুখে বলতে গেলে কম বেশি হয়ে যায়। তাই একটু ভিডিও দেখে বুঝে নেবেন আপুরা। তারপরও যদি আমার কোনো কথাতে ভুল থাকে বা আমার দেখানোতে কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন আপু, আমি অবশ্যই সেটা সংশোধন করে দিব বা নিব। যাই হোক এখানে আমি হাতার মুহুরিটাকে সেলাই করে নিলাম এবং সেটা সোজা পাশে চাপ সেলাই দিয়ে দিলাম। হাতার মুহুরি ছিল 6.5 ইঞ্চি, আপনারা আপনাদের প্রয়োজন মোতাবেক দেবেন। এবার এই যে দেখুন আমি কিন্তু হাতার বগল এবং জামার বগলটাকে আমি কিন্তু মিলিয়ে দেখলাম, যে অংশটা কেটেছিলাম সেটাই ঠিক আছে, মাপ অনুযায়ী কোনো কিছু কম বেশি করতে হবে না। এখন এটাকে আমি সোজা পাশ করে নিলাম হাতাটাকে। এভাবে মেপে নিয়ে তারপর সেলাইটা করলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার সেলাই যখন হাতাটা সেটিং করবেন তখন আর কাপড় কম বেশি হয় না। আর এখানে কিন্তু বডি পাশের জয়েন্ট পয়েন্টটা আর হাতার জয়েন্ট পয়েন্টটা সেম মিলিয়ে নিয়ে তারপর আমরা সেলাইটা দিব। আমরা কিন্তু ইউজুয়ালি কামিজের ক্ষেত্রে 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে তারপর কিন্তু সেলাইটাকে সেট করে নিই হাতাটাকে, কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নিয়ে তারপর হাতাটাকে সেট করে নিলাম। এভাবে পুরো হাতাটাকে মিলিয়ে সেলাই করে নেব। আর সেম পদ্ধতিতে কিন্তু আমি দ্বিতীয় পাশে হাতাটাই লাগিয়ে নেব, কিন্তু ভিডিও খুব বেশি বড় হয়ে যাবে তাই আমি পুরো দ্বিতীয় হাতাটাকে আমি লাগানো দেখাচ্ছি না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন পারলে। এতে করে আমার এই পরিশ্রমগুলো একটু ভালো ফল পাবো আর কি, এই হচ্ছে বিষয়, আর কিছু না। এই যে এখন মেক্সির নিচের পাশে ঘেরের অংশটাকে আমি সেলাই করে নিচ্ছি। আমি এখানে মেক্সিটা 40 ইঞ্চি লম্বা দিয়েছিলাম, আমি একটু ছোট টাইপের মেক্সি করেছিলাম, আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী এই জায়গাটা সেলাই করে নেবেন। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, খুব ডিটেলভাবে দেখানোর চেষ্টা করেছি। তারপরও আমি এই গলার পট্টি লাগানোর বিষয়টা আমি আলাদা আলাদা ভিডিও আকারে দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন আপুরা, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।